নমস্কার, আমি বনশ্রী। আমার শ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন, না হলে কিন্তু পারফেক্ট টেস্ট আসবে না। বাবার পছন্দ বিরিয়ানি আর মেয়ের পছন্দ তাহারি। দুজনের মন রাখতে তৈরি করলাম ওয়ান পট মিল তাহিনি। নামটা আমারই দেওয়া। আসলে বিরিয়ানি আর তাহারি দুজনেরই একটা বোন বলতে পারেন। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ দেরাদুন চাইস। এই চালটাকে আমি আধ ঘন্টার জন্য জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। আপনারা 1 ঘন্টাও রাখতে পারেন, অসুবিধে কিছু নেই। কড়াই বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। বড় করে টুকরো করে কেটে দুটো সাইজে দুটো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে কড়াই দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু কুকিংটা ফাস্ট হওয়ার জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু নুন। পেঁয়াজটা বেশ আর্ধেকটা ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দেব 8 টুকরো আলু। এই আলুগুলোকে আমি নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এতে আলুর স্বাদটা খুব ভালো হয়। আমি এবার একটু চাপা দিয়ে দেবো মিনিট 5-6 জন্যে। 6 মিনিট পরে ফিরে এলাম। আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে। এর মাঝখানে আমি একবার উল্টে দিয়েছিলাম। সেই আলুগুলোকে আমি এবার তুলে নেব। এই আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভাজলে খেতে খুব টেস্ট হয়। পেঁয়াজগুলোকে একটা সাইড করে দিয়েছি। এবার এখানে ফোড়ন হিসেবে দিয়ে দেব কয়েকটা গোলমরিচ, 1 টুকরো দারচিনি, 3টে ফাটিয়ে নেওয়া ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর অল্প একটু স্টার অ্যানিশ। এটা আপনারা বুঝে দেবেন, এটা কিন্তু বেশি দিলে তেঁতো হয়ে যায়। আর 1 টুকরো জায়ফল আর 2-3টে জয়িত্রীর ফুল। আর দিয়ে দেব একটা তেজপাতাকে 2 টুকরো করে। তেজপাতাটা একটু বড় সাইজ, তাই 2 টুকরো করে দিলাম। ফোড়নটা বেশিক্ষণ ভাজবো না, 10-15 সেকেন্ড মতো হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এটা আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দেব। কি হয়, এই টেম্পারেই ওই ফোড়নটা রান্না হয়ে যাবে, কারণ ফোড়ন একদমই পোড়ানো যাবে না, তাহলে তার স্বাদ একদমই খারাপ হয়ে যায়। এই পেঁয়াজের হিটেই এটা হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিলাম আরেকটু তেল। রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলেই করছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু হালকা করে এটাকে ভাজতে থাকবো। কাঁচা গন্ধটা যেই চলে যাবে, উনি পেঁয়াজের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খোলা ছাড়ানো একটা টমেটো। আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম আর একদম ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছিলাম। এবার এই মশলাটার অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দেব আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। সবটাই কিন্তু দিলাম আমার মশলার চামচ মেপে। আর দিয়ে দেব 1.5 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙের জন্য আমি এটাকে ইউজ করলাম। এখন এই মশলাটা ভাজার জন্য আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি আর এটাকে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন টমেটোগুলো গলে গিয়ে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 3 টেবিল চামচ মতো টক দই নিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রুম টেম্পারেচারের দই, মানে ফ্রিজে থাকলেও এটাকে বার করে নেবেন এবং দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে সমানে নাড়তে হবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার চলে না আসে। দেখুন একদম ক্রিমের মতো হয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো। এখানে আমি 500 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি। চিকেনটা বেশ ভালোই একটু মাখা মতো হয়ে এসছে। আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও একটু আমাকে কমেন্টে জানাবেন। এখন আমি এটাকে আর একটু সময়ের জন্য চাপা দিয়ে দেব। 5 মিনিট পর চাপাটা খুললাম, বেশ তেল ছেড়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ এভারেস্ট বিরিয়ানি মশলা। এভারেস্ট বিরিয়ানি মশলা দিলে এর স্বাদ অত্যন্ত ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। আমি সাধারণত গুড় দিই, কিন্তু আজকে আমার কাছে গুড়টা অ্যাভেলেবেল নেই, সেজন্য আমি এখানে চিনি দিলাম। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব।
দিয়ে দেব অল্প একটু প্রয়োজন মতো জল, খুব বেশি জল দেব না, যেহেতু বিরিয়ানি বা তাহারি এই জিনিসগুলো করার সময় জলটা একটু কম দেবেন, কারণ জেনারেল মাংস করলে আমাদের যে মাংসের যেটা ঝোল মতো দরকার হয় সেটা তো এখানে লাগবে না। এখানে মাংসটা মোটামুটি মিডিয়াম ঝোলের কাই মতো মাখা মাখা মতো হলেই ভালো হয়। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, এবার চাপা দিয়ে দেব মিনিট 15-এর জন্য। 15 মিনিট পরে ফিরে এসেছি, দিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল আর দিয়ে দিলাম 2 চামচ কেওড়া জল। যেহেতু আমি এটা তাহারি আর বিরিয়ানির সংমিশ্রণ করছি তাই জন্য এখানে এটা দিলাম। দিয়ে দিলাম 10-12টা মতো কেশর, আর এটা ডেলা খোয়া ক্ষীর, এটা আমার নিজস্ব হাতে তৈরি। এই ডেলা খোয়া ক্ষীর আপনারা বাড়িতে তৈরি করে ডিপ ফ্রিজে 6 মাস পর্যন্ত রেখে ইউজ করতে পারেন বিভিন্ন রান্নায়। এই রেসিপিটি আমার চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি যে চালটা দিয়েছিলাম 1 কাপ, সেই কাপ মেপে 1 কাপ জল দেওয়ার কথা, কিন্তু আমি অতটা জল দিলাম না, যেহেতু মাংসের মধ্যে একটা ঝোল আছে, তাই এখানে আমি ওই 1 গ্লাসের হাফ গ্লাস মতো ছোট গ্লাসের জল দিলাম। জলটা আপনারা প্রয়োজন মতো বুঝে দেবেন, খুব বেশি জল দেয়া যাবে না, কারণ খুব বেশি জল যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা একটু খিচুড়ি মতো হয়ে যাবে। দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর হাফ চামচের মতো ছোটো এলাচ গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালগুলো। টকবক করে ফুটছিল, চাপা দিয়ে দিয়েছিলাম। জলটা বেশ মরে গেছে, এটা প্রায় 7 মিনিট নিল জলটা শুকোতে। দেখুন, একবার হালকা করে চারদিক দিয়ে খুন্তিটা নেড়ে দেবেন, যাতে দেখে দেবেন তলায় ধরে না যায়। এটা কিন্তু ধরে যাওয়ার খুব বিশাল সম্ভাবনা থাকে। এই পর্যায়ে গ্যাসটাকে একদম কমিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসটা এই অবস্থায় একদম কমানো থাকবে, আর 5 মিনিটের মতো রাখবো, 5 বা 7 মিনিট রেখে দেব। 5-7 মিনিট পর ফিরে এলাম। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন, একদম শুকিয়ে গেছে আর আমাদের তাহিনি একদম রেডি। একদিন অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন আমার এই তাহিনি রেসিপিটি। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার কোনো প্রিয়জন বা বন্ধুর কাছে শেয়ার করে দেবেন, যাতে আপনি আপনার সময় মতো একবার তৈরি করতে পারেন। আশা করি আপনার বাড়ির সকলেই খেয়ে ভালো লাগবে।